সত্যজিৎ রায়ের গল্প মানেই তো একটা অন্যরকম জগৎ, তাই না? যেখানে ভয় আর সাইকোলজি মিলেমিশে একাকার হয়ে যায়। তো আজকে আমরা ঠিক ওরকমই একটা শিহরণ জাগানো ছোট গল্প নিয়ে কথা বলবো, যার নাম কাকতাড়ুয়া। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একদম একা বসে আছি আর নিজের মনের ভেতরে চিন্তাগুলোই যেন সবথেকে জোরে কথা বলছে? এই যে একটা অনুভূতি, ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পের নায়কের জার্নিটা শুরু হবে। তো গল্পের শুরুটা হচ্ছে একটা একেবারে জনশূন্য খা খা করা জায়গায়। গল্পের যিনি প্রধান চরিত্র তার নাম মৃগাঙ্কশেখর মুখোপাধ্যায়, বেশ নামকরা একজন লেখক। কিন্তু সমস্যাটা হলো পানাগড়ের কাছে এসে ওনার গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে। ব্যাস, গাড়ি বন্ধ, আর উনিও মাঝ রাস্তায় আটকা পড়ে গেলেন। আর বুঝতেই পারছেন, এরকম একটা পরিস্থিতিতে মেজাজ কি আর ঠিক থাকে? উনি তো রেগে গিয়ে ড্রাইভার সুধীরকে যাচ্ছে তাই বলছেন যে সব দোষ নাকি তারই, কারণ ওর জন্যই এখন এই নির্জন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে। চারপাশের পরিবেশটা একবার ভাবুন। ফসল কাটার পর দিগন্ত পর্যন্ত শুধু ফাঁকা মাঠ, দূরে একটা তেঁতুল গাছের পাশে একলা একটা কুড়েঘর আর তালগাছের সারি, পুকুরেও জল নেই বললেই চলে। সব মিলিয়ে একটা অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতা। এই পরিবেশটা যেন ওর একাকিত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল। এই যে চারদিকে এত শূন্যতা, এর মধ্যেই কিন্তু একটা জিনিস ওর চোখে পড়ল। ওর মনে হচ্ছিল এই গোটা পৃথিবীতে যেন উনি একদম একা। কিন্তু না, উনি একা ছিলেন না। একটু দূরেই মাঠে দাঁড়িয়েছিল একটা নকল মানুষ। প্রথমে চোখে পড়ল মাটিতে পোতা একটা বাঁশের খুঁটি, তার ওপর পরানো একটা ছেঁড়া শার্ট, একটা লাল কালো ছাপের শার্ট, যেটা দেখে কেন জানি ওর একটু চেনা চেনা লাগছিল। মাথার জায়গায় বসানো আছে একটা উল্টো করে রাখা মাটির হাঁড়ি, আর সেই হাড়ির ওপরে সাদা রং দিয়ে আঁকা দুটো বড় বড় চোখ। ব্যাস, এই হলো সেই নীরব পর্যবেক্ষক। ভাবুন একবার দৃশ্যটা। আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা অন্যদিকে মোড় নেয়। বাস্তব আর বিভ্রমের সীমারেখাটা যেন আস্তে আস্তে মুছে যেতে থাকে। যত সময় গড়াচ্ছে, মৃগাঙ্কবাবুর মনে অদ্ভুত সব প্রশ্ন আসছে। আচ্ছা, কাকতাড়ুয়াটার হাত দুটো কি একটু নিচে নেমে গেল? আরে, ওটা কি দ্বিতীয় একটা বাঁশ, নাকি ওটা একটা পা? মাথার হাড়িটাও কি আগের থেকে একটু ছোট লাগছে না? ধীরে ধীরে ওর মনের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা জেগে ওঠে, একটা কাকতাড়ুয়া কি সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠতে পারে? আর ঠিক তখনই সেই চলমান মূর্তিটা একটা খুব চেনা গলায় ডেকে ওঠে। কে এটা? কেনই বা তার এই ভয়ঙ্কর আগমন? চলুন এবার সেই রহস্যটা জানা যাক। গলার স্বরটা শুনেই মৃগাঙ্কবাবু চিনতে পারেন, এ তো অভিরাম, তার প্রায় ২০ বছরের পুরনো চাকর, যাকে কিনা চুরির দায়ে উনি তাড়িয়ে দিয়েছিলেন। ব্যাপারটা কি হয়েছিল বলি। মৃগাঙ্কবাবুর একটা সোনার ঘড়ি চুরি যায়, আর সন্দেহ করা হয় অভিরামকে। যদিও সে বারবার বলছিল যে সে চুরি করেনি, কিন্তু একজন ওঝা এসে তাকেই চোর বলে দাগিয়ে দেয়। এরপর অভিরামকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। বেচারা বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে মারা যায়। অভিরামের ভূত তখন মৃগাঙ্কবাবুকে বলে, বাড়ি গিয়ে আলমারির পেছনটা দেখবেন, আপনার ঘড়িটা গত ৩ বছর ধরে ওখানেই পড়ে আছে, নতুন চাকরটা ভালো করে ঝাড়পোছ করে না। তো এরপর গল্পটা একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগোয়। আর ঠিক তখনই মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে যায়। ড্রাইভার পেট্রোল নিয়ে ফিরে এসেছে। তার মানে এতক্ষণ যা কিছু ঘটছিল সবটাই কি একটা স্বপ্ন ছিল? কিন্তু আসল টুইস্টটা বাকি ছিল। উনি বাড়ি ফিরে ঠিক সেই আলমারির পেছনে হাতড়ে দেখেন, আর হ্যাঁ, ওখানেই ছিল ঘড়িটা। তার মানে স্বপ্নটা সত্যি ছিল, অভিরাম নির্দোষ ছিল। তাহলে প্রশ্নটা হলো, মৃগাঙ্কবাবু যা দেখলেন সেটা কি ছিল? সত্যি সত্যি ভূতের দেখা পাওয়া, নাকি ওন নিজের মনের ভেতর পুষে রাখা অপরাধবোধটাই ওই ভয়ঙ্কর রূপ নিয়েছিল? সত্যজিৎ রায় উত্তরটা আমাদের ভাবার জন্যই ছেড়ে দিয়েছেন, আর এখানেই এই গল্পের সার্থকতা। আজকের মতো আলোচনা এখানেই শেষ।